কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। অর্থ, আর আমি তোমাদের উপর মেঘের ছায়া দিলাম এবং তোমাদের প্রতি নাজিল করলাম মান্না ও সালোয়া। তোমরা সেসব পবিত্র বস্তু থেকে আহার করো যা আমি তোমাদেরকে রিজিক হিসেবে দিয়েছি। সূরা বাকারা আয়াত নং ৫৭। কোরআনের প্রতিটি আয়াতের দু ধরনের অর্থ আছে। একটাকে বলা হয় হাকিকি অর্থ, আরেকটাকে বলা হয় মাজাজি বা রূপক অর্থ। আমি এখানে যেই আয়াতটি তিলাওয়াত করেছি তার রূপক প্রেক্ষাপট বা শানে নুজুলটা হচ্ছে এমন: হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বা অনুসারীদের জন্য বা ওনার শিষ্যদের জন্য আল্লাহর পক্ষ থেকে এক ধরনের পবিত্র খাদ্য আসমান থেকে নাজিল হতো, আর সেই খাদ্য আহার করে তার অনুসারীগণ পরম প্রশান্তি অনুভব করতেন। এখন আমরা এই আয়াতে কারিমার হাকিকি রহস্য জানব ইনশাআল্লাহ। আয়াতের প্রথমেই আল্লাহ বলছেন, আমি তোমাদের উপর মেঘের ছায়া দিলাম। আপনি যদি কোনো উত্তপ্ত মরুভূমিতে অবস্থান করেন যেখানে কোনো গাছপালা নেই, কোনো ছায়া নেই, মরুভূমির উত্তপ্ত পরিবেশ আপনাকে অশান্ত এবং অস্থির করে তোলে। যদি এমন সময় আকাশে মেঘমালা আপনার উপর ছায়া দান করে, তখন আপনি পরম প্রশান্তি অনুভব করেন। উক্ত আয়াতে আল্লাহ যে মেঘের ছায়াদানের কথা বলছেন তা হলো, মানুষের জীবন মূলত বিভিন্ন দুঃখ, দুর্দশা, অভাব, অনটন, অশান্তি, অস্থিরতা ইত্যাদি দিয়ে ভরপুর এক অশান্ত, অতৃপ্ত, উত্তপ্ত মরুভূমির মতো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী ব্যক্তিগণের জীবনও ছিল এমন উত্তপ্ত মরুভূমির মতো অশান্ত এবং অস্থির। তাদের এই অশান্তিময় মরুভূমিপূর্ণ জীবনে শান্তির ব্যবস্থা করার জন্য আল্লাহ পাক তাদের জন্য হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেসব লোকদেরকে পবিত্র পথে চলার দিক নির্দেশনা দিলেন। হযরত মূসাকে অনুসরণ করে যারা পবিত্র পথে চলতে শুরু করল, তাদের জীবনের অশান্তি, অস্থিরতা, অর্থাৎ মরুভূমির মতো অশান্তি, অস্থিরতা যা তাদের জীবনে বিরাজ করছিল, সেটা ধীরে ধীরে দূর হয়ে পরম শান্তি তাদের জীবনে এসেছিল। অর্থাৎ মূসা নবী তাদের জীবনে মেঘের ছায়ার মতো শান্তি নিয়ে আগমন করেছিলেন, বা তিনি তার সম্প্রদায়ের জন্য মেঘের ছায়ার মতো শান্তিবাহক হয়ে অবস্থান করছিলেন। অর্থাৎ যখন কোনো জাতি, গোষ্ঠী, সম্প্রদায় কোনো একজন নবী, রসুল, কামেল পীর বা সদ্গুরুকে তাদের সৎপথের দিক নির্দেশনা দানকারী হিসেবে পেয়ে থাকেন, অর্থাৎ যখন কোনো ব্যক্তি বা গোষ্ঠী কোনো একজন নবী, রসুল বা সদ্গুরুর ছায়াতলে বা তার আশ্রয়তলে স্থান পেয়ে থাকেন, তখন এটাই হলো মেঘের ছায়া লাভ করা। মূলত নবী, রসুল, সদ্গুরু, কামেল পীর ও মুর্শিদের ছায়াতলে, আদর্শের ছায়াতলে আশ্রয় লাভ করাই হচ্ছে মেঘের ছায়া লাভ করা। এরপর আল্লাহ বলছেন, তোমাদেরকে তো মেঘের ছায়া তথা মূসার আদর্শের ছায়াতলে আশ্রয় দিলাম, পাশাপাশি তোমাদের জন্য মান্না এবং সালোয়া নামক পবিত্র আহার নাজিল করলাম। আহার শব্দটি এসেছে আহরণ শব্দ থেকে। আহরণ শব্দের অর্থ হলো গ্রহণ করা। আপনি মুখ দিয়ে খাবার গ্রহণ করছেন, এটা হলো মুখের আহার। আপনি কান দিয়ে যখন কোনো শব্দ শোনেন, তখন এটা হয় কানের আহার। আপনি যখন চোখ দিয়ে কোনো দৃশ্য দেখেন, তখন এটা হয় চোখের আহার। মুখ দিয়ে আপনি যা আহার করছেন তা যদি সঠিক হয়, তাহলে এটা আপনার জন্য উপকারী।
ঠিক তেমনিভাবে আপনার চোখ দিয়ে এবং কান দিয়ে যা আহার করবেন সেটাও যদি সঠিক হয় তাহলে তা আপনার জন্য উপকারী বা কল্যাণকর হবে। আর যদি সেটা মন্দ কিছু হয় তাহলে সেটা আপনার জন্য ক্ষতির কারণ হয়ে যাবে। যদি আপনি পচা, বাসি, নোংরা, দুর্গন্ধযুক্ত কোনো কিছু খাদ্য আপনি মুখ দিয়ে আহার করেন তাহলে আপনার ভিতরে অশান্তির সৃষ্টি হয়। আবার যদি আপনি কোনো সুস্বাদু খাবার গ্রহণ করেন তখন আপনার ভিতরে শান্তি শান্তি অনুভব হয়। যদি কোনো কুৎসিত দৃশ্য আপনি দেখেন তখন আপনার ভিতরে অশান্তি সৃষ্টি হয়। আর যদি চক্ষু শীতলকারী কোনো দৃশ্য আপনি দেখেন তখন আপনার ভিতরে শান্তির সৃষ্টি হয়। ঠিক তেমনিভাবে যদি কোনো মন্দ কথা আপনার কান দিয়ে আহার করেন বা শোনেন তখন আপনার ভিতরে অশান্তির প্রতিক্রিয়া তৈরি হয়। আর যদি কোনো ভালো কথা বা শান্তিময় কথা, পবিত্র কথা শুনতে পান তখন আপনার ভিতরে শান্তি তৈরি হয়ে যায়। নবী, রসুল, কামেল পীর, সদগুরু তাদের পবিত্র বাণীগুলো তাদের ভক্ত বা অনুসারীদের জন্য আত্মা শীতলকারী পবিত্র আহারের মতো, যা তাদের ভক্ত অনুসারীগণ কানের মাধ্যমে আহরণ করেন বা আহার করে থাকেন। মান্না এবং সালোয়া ছিল হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র জবান দিয়ে বের হওয়া পবিত্র বাণীর সমাহার, যেটা ওনার ভক্ত অনুসারীগণ কানের মাধ্যমে শ্রবণ করে বা আহরণ করে হৃদয়ের পরম প্রশান্তি অনুভব করেছিলেন। এরপর বলা হচ্ছে, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তার থেকে পবিত্র বিষয়গুলো আহার করো। আমরা মনে করি যে কেবল টাকা পয়সা বা ফল ফসলাদি ইত্যাদি শুধুমাত্র রিজিক। আসলে এটা সঠিক নয়। আল্লাহর পক্ষ থেকে বান্দা যত প্রকারের নিয়ামত লাভ করে থাকে তার সব কিছুই রিজিক। আপনি সুন্দর কণ্ঠ পেয়েছেন, এটাও আল্লাহর পক্ষ থেকে একটা রিজিক। আপনি অক্সিজেন পাচ্ছেন, এটাও একটা রিজিক। আপনি খাদ্য পাচ্ছেন, এটাও একটা রিজিক। আপনি থাকার মতো একটা ঘর পেয়েছেন, এটাও একটা রিজিক। আপনি পরার মতো পোশাক পেয়েছেন, এটাও একটা রিজিক। আপনি আরও যত প্রকারের নিয়ামত আল্লাহর পক্ষ থেকে পান তার সবগুলোই রিজিক। এমনকি আপনি যে আল্লাহকে ডাকার মতো সুযোগ বা সময় পেয়ে থাকেন এটাও আল্লাহর পক্ষ থেকে একটা রিজিক। একজন মানুষ আল্লাহর পক্ষ থেকে যত প্রকারের রিজিক পেয়ে থাকেন তার মধ্যে সবচেয়ে উত্তম রিজিক হলো নবী, রসুল, সদগুরু, কামেল পীর বা কামেল মুর্শিদের পবিত্র বাণীসমূহ। খাবার অবশ্যই রিজিক, খাবার খেলে দেহ মন শান্ত হয় আর গুরুর পবিত্র বাণী আত্মাকে শান্ত করে। আল্লাহ আদেশ করছেন, হে মুসা নবীর উম্মতেরা, তোমরা মুসা নবীর পক্ষ থেকে যেসব বাণীগুলো পাচ্ছ সেগুলো আমার পক্ষ থেকে তোমাদের জন্য রিজিক। এগুলোই তোমাদের জন্য মান্না এবং সালোয়া। সুতরাং তোমরা সেই পবিত্র রিজিকগুলো তোমাদের কানের মাধ্যমে অর্থাৎ অন্তরের কানের মাধ্যমে শ্রবণ করো বা আহার করো বা আহরণ করো, যাতে এই পবিত্র বাণীমালা তোমাদেরকে ধীরে ধীরে পবিত্র করে দেয়। বলা হয়ে থাকে মান্না ও সালোয়া হলো আসমানি খাদ্য। দেখুন, যা কিছু আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে এই মানব ভাণ্ডে। মানব দেহের মধ্যে মানুষের মনটাই হলো আসমান স্বরূপ। আসমানের যেমন কোনো সীমা পরিসীমা নেই, মানব মনেরও কোনো সীমা পরিসীমা নেই। আসমান যেমন ক্ষণে ক্ষণে রং পাল্টায়, মানুষের মনও এমন ক্ষণে ক্ষণে রং পাল্টায়। কখনো অভিমান, কখনো প্রেম, কখনো অহংকার, কখনো দয়া, ইত্যাদি ইত্যাদি। গুরু বা মুর্শিদের মনের আকাশ বা চিত্তাকাশ থেকে পবিত্র বাণীগুলো মান্না ও সালোয়া রূপে ভক্তগণের কাছে নাজিল হতে থাকে। হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চিত্তাকাশ বা মনের আকাশ থেকে পবিত্র বাণীগুলো ওনার ভক্তগণের জন্য অবতীর্ণ হতো। আর এই কারণেই বলা হয়েছে মান্না ও সালোয়া আসমান থেকে নাজিল হয়। এই আসমান মানে মাথার উপর আপনি যে আসমান দেখছেন সেখান থেকে নয়, কারণ মাথার উপরে কোনো আসমান বলতে কিছুই নেই। মাথার উপরে আমরা যা আসমান হিসেবে দেখি এটা মূলত মহাশূন্যতা। পৃথিবী সহ সকল গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, সকল গ্রহ উপগ্রহ সব কিছুই মহাশূন্যের মধ্যে ঝুলন্ত।
আসমান থেকে মান্না ও সালোয়া নাজিল হতো। হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াসাল্লামের সেই মনের আসমান থেকে বা চিত্তাকাশ থেকে তার ভক্তগণের জন্য মান্না এবং সালোয়া নাজিল হতো এবং ওনার ভক্তগণ কানের মাধ্যমে সেটা আহরণ করে তারা পরম প্রশান্তি অনুভব করতেন।